খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুভেন্দু অধিকারীকে কোমর ভাঙার হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির। অন্নপূর্ণা যোজনায় নাম ওঠেনি ২৬ লক্ষ আবেদনকারীর, কেন ছাড়াই বাছাইয়ের দরকার ছিল, কি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ১৯,৪৪,৫০,০০০ টাকা কাকুর মাধ্যমে অভিষেকের কাছে গিয়েছিল, মুখ খুললেন নিয়োগ মামলায় জেলখাটা তাপস। গ্রেপ্তারের পরোয়া করি না, সেটাভাঙ্গা মার মন্তব্যে পুলিশের তলব পেয়েও স্বমেজাজে হুমায়ুন। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দিয়ে কি করবেন, এই পরামর্শ দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দলের দখল নিতে দিল্লিতে ঋতব্রতরা, মোবাইলে কর্মীদের কি বার্তা দিলেন মমতা। তৃণমূলের টানা পড়েন তুঙ্গে। পুলিশের কারণে কি সাপে বর হলো, ৩ টুকরো তৃণমূলের, নচেত হাটে হাড়ি ভাঙার প্রভূত সম্ভাবনা ছিল। পুলিশ প্রেমপত্র পাঠিয়েছে, হাজিরা দিলেন কুণাল ঘোষ, কেন গিয়েছিলেন ভিক্টোরিয়া হাউসের সামনে, বিশদের কারণ জানালেন বিধায়ক। ইছামতির তীরে বুলডোজার, আদালতের নির্দেশে সরকারি জমিতে ওঠা বেআইনি হোটেল ভাঙা শুরু। ফের চালু হচ্ছে উৎসশ্রী পোর্টাল, বড় ঘোষণা স্কুল শিক্ষা দপ্তরের, কবে থেকে করা যাবে বদলির আবেদন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, আমার ব্রেক, আমি শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ছিলাম, সন্তু। অন্তর্বর্তী জামিন পেলেন জয়প্রকাশ মজুমদার, ফ্ল্যাট দখলের মামলায় হাইকোর্টের শর্ত সাপেক্ষে স্বস্তি তৃণমূল নেতার। পুষ্পার ডেরায় কুবেরের ধন, ফলতার জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে মিলল ৬০টি সম্পত্তির দলিল, ফের ১০ দিনের পুলিশ হেফাজত। মা কাকিমা ছাড়া রোল পাবে না, এবার রচনাকে পাল্টা কল্যাণের, প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও। আমরা ফ্রিতে বাসে যাতায়াত করতে চাই না, দিদিদের কথা শুনে শুভেন্দু বুঝিয়ে দিলেন এবার কারা সুবিধা পাবেন। বিধায়ক পিছু ৩৫ কোটি, তামিলনাড়ুতে বিজয়ের সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগে ধৃত ৩, নিশানায় স্ট্যালিন। প্রাক্তন বিধায়কের উস্কানিতেই বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন, ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, তালিকায় পুলিশও। প্রতিশ্রুতি পূরণ করল সরকার, ১ কোটির বেশি মহিলাদের ব্যাংকে ঢুকলো অন্নপূর্ণা যোজনার ৩,০০০, বাদ পড়ল ২৬ লক্ষ। এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে, সাংবাদিকদের মুখোমুখি শ্রমিক ভট্টাচার্য। আয়ুষ্মান কার্ডে বছরে ৫ লক্ষ টাকার চিকিৎসা, আবেদন করার আগে এই শর্তগুলি জানুন, না হলে বাতিল হবে আবেদন। জ্যোতিবাবুর বলা একটি কথা মনে পড়ছে, শুভেন্দু কোন বিশেষ মুহূর্তের কথা বললেন। কাকুরগাছে বিজেপি কর্মী অভিজিৎ খুনের মামলায় চার্জ গঠন, নাম পরেশ স্বপন সহ ১৯ জনের। ১০ দিনের মধ্যে ১৮ জুট মিল খুলতে উদ্যোগী মন্ত্রী অর্জুন, কাজে ফেরার অপেক্ষায় ৭,৫০০ শ্রমিক। হাসপাতালে রোগীকে পরপর লাথি, ভিডিও ভাইরাল হতে সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী। আজ থেকে হয়ে গেল বন্ধ, এবার চরম ভোগান্তিতে আগরপাড়া, টিটাগড়, জগদ্দল সহ শিয়ালদহ ডিভিশনের ৮ স্টেশনের যাত্রীরা। এসআইআরের ট্রাইব্যুনাল থেকে সরলেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ, কোন পথে এগোচ্ছে কাজ। লক্ষ্মীবাড়ি মমতার হাতছাড়া তৃণমূল, জ্ঞানেশ সাক্ষাতের ঋতব্রতরা, ভ্যানিশের হাতেই কালীঘাটের ভাগ্য। বিদ্যুৎ বিলে বড় ছাড়, জুলাই মাস থেকেই কমবে খরচ, পকেটে স্বস্তি মধ্যবিত্তের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীকে কোমর ভাঙার হুঙ্কার দিয়েছিলেন বলে অভিযোগ। এই মর্মে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। ২০২৬-এর ১৪ই মার্চ ক্যানিংয়ে বিধায়কের উদ্যোগে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে নিশানা করছিলেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। অভিযোগ, শুভেন্দু অধিকারীর কোমর ভাঙার হুঙ্কার দিয়েছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। পরেশরামের পুরনো মন্তব্যের বিরুদ্ধে এবার থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগকারী অসিত মণ্ডল বলেন, ২০২১-এ বিধায়ক পরেশরাম দাস জেতার পরে যে হারে অত্যাচার সারা ক্যানিং জুড়ে করেছেন, এরকম আমরা জীবনে কোনোদিন দেখিনি। আমরা থানায় অনেক সময় অভিযোগ করতে গেছি, অভিযোগ নেয়নি। এখন সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমরা জানি প্রশাসন আমাদের অভিযোগ নেবে। এই অভিযোগের ভিত্তিতে আজ আমরা এখানে এফআইআর করতে এসেছি। বদলেছে সরকার, বদলেছে অ্যাকশন, এবার গুন্ডামি করলে আর নিস্তার নেই। বিধানসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন,
শুনে রাখুন, যা হয়ে গেছে তা অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন ও কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস্ট রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিভ অ্যারেস্ট থাকবে। বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্টে এবার কড়া পদক্ষেপ। অভিযুক্তদেরই ঘটি বাটি বেচে ক্ষতিপূরণ আদায় করবে সরকার। সোমবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ করতে গিয়ে ছত্রে ছত্রে সেটাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটে মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত নিলাম করব, আদায় করব। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিভ অ্যারেস্ট, তাই তো? 1 বছর পর্যন্ত। গত 15 বছরের তৃণমূল জমানায় এ রাজ্যে বারবার অভিযোগ উঠেছে গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার, থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনা, থানায় হামলা চালানো, কিছুই বাদ যায়নি। এই প্রেক্ষাপটে সোমবার শুভেন্দু অধিকারী বিধানসভায় কড়া হুঁশিয়ারি দেন। মহিলাদের জন্য নির্দিষ্ট করা ভাতা যাতে শুধু বৈধ উপভোক্তারাই পান, তা নিশ্চিত করতে চাইছে সরকার। সেই লক্ষ্যে নিবিড় ঝাড়াই বাছাইও চলেছে। 1,60,00,000 আবেদন জমা পড়েছিল, তার মধ্যে বাদ গিয়েছে প্রায় 26 লক্ষ নাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝাড়াই বাছাই করে 1,30,00,000-এরও বেশি মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। তার মধ্যে প্রায় 1,10,00,000-এর ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে পৌঁছে গেছে 3,000 টাকা। বুধবার নেতাজি ইন্ডোরের কর্মসূচি থেকে এই কথায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বাজেটে যা বরাদ্দ ছিল, নতুন সরকারের বাজেটে সেই বরাদ্দ বৃদ্ধি পেয়েছে মাত্র 1,000 কোটি টাকা। অথচ পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হতো 1,500 টাকা করে। নতুন সরকার অন্নপূর্ণা যোজনায় দিচ্ছে 3,000 টাকা করে। মাত্র 1,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দে কিভাবে মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন নিবিড় ঝাড়াই বাছাই চলেছে অন্নপূর্ণা যোজনার টাকা বন্টনের আগে। বললেন, দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়, কারণ এটা কোনো ব্যক্তি বা দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকেরাই পাবেন, এই নীতিতেই আমরা বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী জানালেন, নতুন সরকারের অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। তার মধ্যে 26 লক্ষ আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে, কারণ তারা এই সরকারি প্রকল্পের উপভোক্তা হওয়ার মাপকাঠি পূরণ করেননি। ঝাড়াই বাছাইয়ের পর যে 1,30,00,000-এরও বেশি মহিলা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাদের মধ্যে 1,92,378 জনের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছে সরকার। যারা বাকি রয়েছেন তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর দেওয়া হিসাব অনুযায়ী বাকি প্রায় 4 লক্ষ আবেদনকারীর কি হবে সে বিষয়ে সরকারি সূত্রে কিছু জানা যায়নি। ভাতা দেওয়ার আগে কেন ঝাড়াই বাছাই করার দরকার ছিল সেই ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বশেষ যে টাকা পাঠানো হয়েছিল মহিলাদের, তাতে 2 কোটির কাছাকাছি উপভোক্তা ছিলেন। শুভেন্দু বলেন, আমরা সার্ভে করে দেখলাম, ভারতীয় নন বা ভোটার তালিকায় নাম নেই এমন 27 লক্ষ মহিলার নাম রয়েছে। বিবরণ দিতে গিয়ে তিনি জানান, এই 27 লক্ষের মধ্যে অনেকে মৃত, কেউ আবার এখানে থাকেন না। আবার এমনও অনেকে ছিলেন যাদের ভোটার তালিকায় 3 জায়গায় নাম ছিল এবং 3 জায়গায় তারা অ্যাকাউন্টে টাকা ঢুকছিল। মুখ্যমন্ত্রী বলেন, আমরা এদের নাম কেটেছি কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তাপস মণ্ডল, আপাতত জামিনে মুক্ত তিনি। এবার সেই অভিযুক্তই ফাঁস করলেন একাধিক তথ্য। তার অভিযোগ, নিয়োগ দুর্নীতির মূল মাস্টারমাইন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সবটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলে TV9 বাংলাকে জানিয়েছেন তাপস মণ্ডল। কত টাকা আপনার মাধ্যমে কুন্তলের কাছে গিয়েছিল? তাপস মণ্ডল, মোট 19,44,50,000 টাকা। এটা কি ধাপে ধাপে গিয়েছে? তাপস মণ্ডল, 16 থেকে 21 পর্যন্ত ধাপে ধাপে টাকা গিয়েছে, নগদে কুন্তলকে হাতে দেওয়া হয়েছিল। তাপস মণ্ডল, আমি একটা ডায়েরি মেনটেন করতাম, ওকে বলেছিলাম যত টাকা নিয়ে যাবে ওই লিখে রাখবে। আবার যখন কেউ টাকা দিতে যেত ওই ডায়েরি সঙ্গে করে নিয়ে যেত। কুন্তল সই করে টাকা নিত। 19,44,50,000 টাকা কুন্তল রিসিভ করত। এই টাকা শেষমেশ কোথায় যেত? তাপস মণ্ডল, এই টাকা কাকুর কাছে যেত। আর কাকু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক, আর উনি অভিষেকের নাম করেই যেহেতু টাকা নিচ্ছে, আমি কনফার্ম ছিলাম যে তাহলে অভিষেকের কাছেই টাকা যাচ্ছে। সুজয় ভদ্রের সঙ্গে কুন্তলের যে কথা হতো সেটা শুনেছি। টাকার চাপ আসতো আমি বুঝতাম। কালীঘাটের কাকুর কথায় কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ শুনতে পেয়েছেন? হ্যাঁ, উনি অভিষেক তাপস বন্দ্যোপাধ্যায়ের তাপস মণ্ডল, হ্যাঁ, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতেন না, বলতেন সাহেব। অনেক সময় বলতেন, সাহেব চাপ দিচ্ছেন, টাকা না দিলে ভেরিফিকেশন বন্ধ, টাকা পাঠাও, চাকরি হলো না তো। নিয়োগ দুর্নীতির মাথা কে? তাপস মণ্ডল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া নিয়োগ দুর্নীতি হচ্ছে এটা মেনে নিতে পারছি না, উনিই মাথা। আমি কুন্তলের নামে অভিষেককে চিঠি দিই, বলেছিলাম আপনার নাম করে কোটি কোটি টাকা তুলছে, কোনো উত্তর পেলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু জানতেন না? উনি আটকানোর চেষ্টা করতেই পারতেন।
সেটাভাঙ্গা মার মন্তব্যের জেরে দুটি থানা থেকে তলব করা হয়েছে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরকে, কিন্তু একটি থানায় হাজিরা দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন তিনি। রেজিনগর থানায় যাবেন বলে দাবি করলেও এই তলবকে যে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না তা বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। তার কথায় কি করবে, থানায় গেলে গ্রেপ্তার করবে, করবে, হুমায়ুন ওসবকে পাত্তা দেয় না। গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে হুমায়ুন কবির বলেন, বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তারাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে সেটাভাঙ্গা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, কেস হবে, ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে। পরে শক্তিপুরের সভায় হুমায়ুনের হুঁশিয়ারি ছিল, ভোটের আগের দিন আমার ভাইপোকে গ্রেপ্তার করেছে ওসি, তাকে আগে দেখব, তারপর ওর বাবাকে দেখব। 10,000 লোক নিয়ে গিয়ে থানা ঘিরে থানা থেকে একে বের করব, পারলে রুখে দেখান। সোমবার বিধানসভায় হুমায়ুনের সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই দুটো ঘটনার পর আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সেই সময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। দুটো কেস আমরা রুজু করেছি, বিএনএস এর সব মামলা দিয়েছি, পুলিশ যা ব্যবস্থা নেবে। আমি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেশে আইন শেষ কথা বলে, কোনো বাপের বেটা বলে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই ওই অনুষ্ঠানের 3 আয়োজককে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই মঙ্গলবার সকালে হুমায়ুনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। দুটি মামলায় হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়। এ প্রসঙ্গে বুধবার হুমায়ুন বললেন, দুটো নোটিশ পেয়েছি, 3 তারিখ শুক্রবার আমি যাচ্ছি না, পরের দিন দেখি, ভাবছি যাব। কি করবে, গ্রেপ্তার করবে, ওসবের পরোয়া করি না। আমার সঙ্গে পাঙ্গা নিতে এলে আমাকে জেলে নিয়ে গেলে জেলে চলো, জেলে ভরো করব, দেখি কে কি করে। অর্থাৎ এখনও নিজের অবস্থানে অনড় হুমায়ুন। শুরু হলো অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। মাসে মাসে 3,000 টাকা করে পাবেন মহিলা আবেদনকারীরা। জানিয়ে দেওয়া হলো সরকারের তরফে। ইতিমধ্যে যেসব আবেদনকারী নথি যাচাই করে নাম নথিভুক্ত হয়েছে তারা টাকা পাচ্ছেন আজই। এই পদ্ধতি চলবে। নথি যাচাইয়ের সঙ্গে সঙ্গে আপডেট হতে থাকবে প্রাপকদের তালিকা। অন্নপূর্ণা যোজনা নিয়ে কি জানালেন মনোজ আগরওয়াল? মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানালেন, সরকারের তরফে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আলাদা একটা সাইট তৈরি করবে গ্রাম পঞ্চায়েত, ব্লক ভিত্তিকভাবে। এতে সব উপভোক্তাদের নাম দেখা যাবে। কারো নাম নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে জানানো যাবে। স্বচ্ছ প্রক্রিয়ায় নাম অন্তর্ভুক্তি হবে। যোগ্য সব মহিলা আবেদনকারীরা এই সুবিধা পাবেন। কি জানালেন অগ্নিমিত্রা পাল? অগ্নিমিত্রা পাল জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠিক তেমনই কাজ হচ্ছে। 1 জুলাই থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এটা মহিলাদের জন্য সুরক্ষা, নিজের পায়ে দাঁড়ানোর পদক্ষেপ। অগ্নিমিত্রা পালের পরামর্শ, এই টাকা দিয়ে ছোটোখাটো করে একটা ব্যবসা শুরু করুন, যাতে আমরা আরও কয়েকজন মহিলাকে কাজ দিতে পারি। ছোট থেকেই শুরু হোক না। অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিকভাবে টাকা হস্তান্তর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তার বক্তব্যের মূল পয়েন্টগুলি হলো, 3 জুন প্রথম দফায় 27 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। মোট 1,60,00,000 আবেদনকারীর তথ্য যাচাই করতে হয়েছে। সরকারের লক্ষ্য, শুধুমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তারাই সরকারি আর্থিক সহায়তা পান। আবেদন যাচাইয়ের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পক্ষপাত করা হয়নি। সব মহিলা বিধায়কদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছিল। নারী ক্ষমতায়ন ও নারী সুরক্ষার জন্যই সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। 1,60,00,000 আবেদনপত্রের মধ্যে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে। যাচাইয়ের পর 1,30,00,000-এরও বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার প্রায় 1,10,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছে। যাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি তাদেরও বিকেলের মধ্যেই টাকা ট্রান্সফার হয়ে যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা একজনও যোগ্য উপভোক্তাকে বাদ দেব না। কার ডাকে সাড়া দিয়ে এবছর 21শে জুলাইয়ের সমাবেশে যাবেন কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? ধন্দে তৃণমূলের শহীদ পরিবারের সদস্যবৃন্দ থেকে সাধারণ নেতা কর্মী সমর্থকেরা বুধবার মহারাষ্ট্র নিবাসে কর্মী সম্মেলন করে কালীঘাটপন্থী তৃণমূলের নেতাকর্মীরা। সেখানেই মোবাইলে কর্মী সমর্থকদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরাই আসল তৃণমূল। যারা বেইমানি করেছে, যারা গদ্দারি করেছে, তাদের আমরা ফেরাবো না। গদ্দাররা চিরকাল গদ্দার থাকবে। একসময় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতায় 21শে জুলাই নিয়ে কর্মী সম্মেলনে মোবাইল বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের বক্তব্য, লোগো যাক, নাম যাক, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই হবে। এদিন পূর্ণ দিনের মতোই মহারাষ্ট্র নিবাসে কর্মী সম্মেলন করে দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্ব। চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব হাজির ছিলেন এদিনের সম্মেলনে। প্রসঙ্গত, উত্তর কলকাতায় কর্মী সম্মেলনে বার্তা দেওয়া হয়েছিল, আমরা বেইমান নই। বিজেপি সরকারের আমলে প্রথমবার তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাই আসতে আর বাকি নেই 1 মাসও। তার আগে এই দিনটিকে স্মরণ করা নিয়েও তুঙ্গে উঠেছে তৃণমূলের 2 শিবিরের দড়ি টানাটানি। কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল, কারা করবে এই সমাবেশ, এই নিয়েই তুঙ্গে চাপানোতর।
21শে জুলাই মানেই একদা দৌড়দণ্ড প্রতাপ, তৃণমূলের বছরে বছরে শক্তি প্রদর্শন আর তার মধ্যে কিঞ্চিত আবেগের মহাসমাবেশ। বাম জামানার প্রবল প্রতাপের মধ্যেও যে চেনা ছবি ভিক্টোরিয়া হাউসের সামনে রমরমিয়ে দেখা যেত 26শে ছিন্নমূল হওয়ার পর, আজ সেই তৃণমূলই চরম অস্তিত্বের সংকটে। দল ক্ষমতার বাইরে, বহুধা বিভক্ত, তাই আবার পুলিশের অনুমতি নেই। জুনের শেষ লগ্নেও কলকাতার চেনা হোর্ডিং পোস্টার নেই কর্মীদের মনোবল তলানিতে। অথচ এই কঠিন পরিস্থিতিতেও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকটি নট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলায় ক্ষমতা হারানোর পর জোড়াফুল শিবির এখন আক্ষরিক অর্থেই তিন টুকরো। প্রথমটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল দাবিদার গোষ্ঠী, দ্বিতীয়টি কুণাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটপন্থী তৃণমূল এবং তৃতীয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ধারা। অভিষেক নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করলেও কুণাল ঘোষ জানিয়েছেন এটি দলের নয়, একজন সাংসদের ব্যক্তিগত উদ্যোগ। সাধারণ বিমানে না চড়ে চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করা অভিষেকের গ্রহণযোগ্যতা নিয়ে দলের মধ্যেই অসন্তোষ রয়েছে। তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হওয়ায় নিচুতলার কর্মীরাও আর ফোন করে আশ্রয় চাওয়ার ভরসা পাচ্ছেন না অভিষেকের কাছে। ভিক্টোরিয়া হাউসের সামনে এবার সভার অনুমতি মেলেনি। অতীতে যে শহীদ মঞ্চের গাম্ভীর্য হারিয়ে পাগলু ডান্স আর ডিম ভাতের আতিশয্য বড় হয়ে উঠেছিল, আজ সেখানে লোক জোগাড় করাই দায়। ঘরপোড়া গরুর মতোই দুর্নীতির দায়ে অভিযুক্ত বহু স্থানীয় নেতা ও অঞ্চল প্রধানরা এখন পুলিশি তৎপরতায় ঘর ছেড়ে বেরোতেই ভয় পাচ্ছেন। তবে রাজনৈতিক মহলের মতে পুলিশের এই নিষেধাজ্ঞা আদতে তৃণমূলের জন্য শাপে বর হয়েছে। যদি অনুমতি মিলত এবং মাত্র কয়েকশো লোকের ভিড় হতো, তবে জনসমক্ষে হাটে হাড়ি ভেঙে যেত এবং চরম বেজ্জতি হতো। এখন সরকারের বাধাকে ঢাল করে মুখ রক্ষার সুযোগ পেল কালীঘাট। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিধানসভায় দাঁড়িয়ে দম থাকলে ব্রিগেডে করুন বলে খোঁচা দিতে ছাড়েননি। 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে ভিক্টোরিয়া হাউসের সামনে মাপজোক করা নিয়ে গত সোমবার কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্যানর চট্টোপাধ্যায় সহ তৃণমূলের আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। আজ বুধবার ছিল হাজিরা। এদিন 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন বিতর্কে হেয়ার স্ট্রিট থানার নোটিশে সাড়া দিয়ে হাজিরা দিতে যান বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। গত রবিবার কুণাল ঘোষ, দোলা সেনরা যান ধর্মতলা মঞ্চের স্থান দেখতে। তারই পরিপ্রেক্ষিতে হেয়ার স্ট্রিট থানার নোটিশ কুণাল ঘোষকে। আজকের হাজিরা দিতে গিয়ে মমতাপন্থী শিবিরের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, আমি আইন মানা মানুষ। পুলিশ প্রেমপত্র পাঠিয়েছে, আমি প্রেম নিবেদন করতে এসেছি। শহীদ তর্পণ করতে এখন বাধা দিচ্ছে সরকার। সরকারের মনে হয়েছে এটা ভুল। কুণাল ঘোষ বলেন, আমরা আবেদন জানিয়েছিলাম পুলিশের কাছে। আমাদের কাছে খবর ছিল পুলিশ একেবারে অনুমতি দেবে না এমন নয়, হয়তো পুলিশ বলতে পারে ছোট করে করুন। আমরা সে কারণেই গিয়েছিলাম সেদিন, যাতে পুলিশকে সহযোগিতা করে ছোট করে কিভাবে রাস্তা না আটকে করা যায় সেটা দেখতে। কোনো ভিডিও ফুটেজ কিংবা তথ্যও দেখাতে পারবেন রবিবার বিকেল 3টে নাগাদ যখন আমরা গিয়েছিলাম তখন কোন গাড়ি আটকানো হয়েছিল কিনা?